ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम। আমরা দেখছি শ্রীমদ্ ভগবত গীতা দশম অধ্যায়। এর আগে আমরা দেখলাম দশম অধ্যায়ের তৃতীয় শ্লোক, यो माम अजम अनादिम च वेत्ति लोक महेश्वरम असम्मूढ़ः स मर्त्येषु सर्व पापैः प्रमुच्यते। प्रमुच्यते সম্পূর্ণ ভাবে মুক্ত হয়। কে মুক্ত হয়? যে ইহ মাম, আমায়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে, আমাকে আজম, যার জন্ম নেই, অনাদি, যার কোনো প্রারম্ভ নেই। তো যার কোনো প্রারম্ভ নেই, যার কোনো জন্ম নেই, এরকম আমাকে যে জানে, আর যে জানে আমি লোক মহা ঈশ্বরম, আমি সমস্ত প্রপঞ্চের সবচেয়ে বড় প্রভু, এটা যে জানে সে অসম্মূঢ় হ্যায়, অর্থাৎ যে এরকম জানে তার কোনো মোহ হবে না, তার কোনো মোহ হবে না। অসম্মূঢ় হ্যায় অর্থাৎ সম্মূঢ় হ্যায়, সম্যক মূঢ় হ্যায়, সম্পূর্ণ ভাবে যে মোহে আছে ওকে সম্মূঢ় বলা হয়। আর অসম্মূঢ় মানে উল্টো, সম্পূর্ণ ভাবে যার মোহটা চলে গেছে। আমাদের সংসারে মোহটা কি? এই ভাবা যে আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি, আমি প্রাণ, এটা যখন আমি ভাবছি, এটাই হচ্ছে সম্পূর্ণ মোহ। সম্পূর্ণ মোহ। শরীরে একটু যদি রোগ হয় তখন আমাদের প্রতিক্রিয়াটা কি? আমরা রোগকে কি করে আমরা তার সঙ্গে আমাদের ব্যবহার, অর্থাৎ রোগ হলে তার সম্মুখীন আমরা কিভাবে হই, এটা দিয়ে বুঝতে পারবো যে আমরা অসম্মূঢ় বা অসম্মূঢ় নই। কি করে? একটু রোগ হলেই আমরা কি মনে রাখতে পারছি যে আমি শরীর নই বা আমি ভগবানের সন্তান? রোগ তো শরীরে হবেই, শরীরম রোগমালয়ম। তো এটাই হচ্ছে মূঢ়, মোহ, যে আমি শরীর। আচ্ছা, আমি শরীর, তার অনেক আঙ্গিক রয়েছে। এই যে মোহ, এর অনেক আঙ্গিক রয়েছে। কেউ কেউ হয়তো শরীরকে এত গুরুত্ব দেয় না, কিন্তু তাদের চিন্তাগুলোকে গুরুত্ব দেয়। যেমন যারা বিজ্ঞান নিয়ে, দর্শন নিয়ে কাজ করেন, বা যারা সাহিত্য নিয়ে কাজ করেন, যারা চিন্তা জগতে কাজ করেন, তারা নিজের শরীরকে বেশি গুরুত্ব দেয় না। আমরা দেখি বৈজ্ঞানিকরা সে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে, যারা সাহিত্যিক সে শুধু ভাবছে ভাবছে, তার খেয়ালটা অন্যদিকে আছে, আমরা দেখি। আর কিন্তু ও সবসময় তার কিছু রচনা করতে মন খুব মগ্ন হয়ে রয়েছে। দার্শনিক, সে সবসময় ভাবছে দর্শনের কথা, তত্ত্বের কথা ভাবছে। তো তারা শরীরের দিকে মন দেয় না, কিন্তু তাদের বিচারের দিকে মন। যদি ওদের গিয়ে বলা হয়, ওদের কাছে গিয়ে বলা হয়, আচ্ছা মশাই, আপনি এটা যে ভাবছেন এটা ভুল, সঙ্গে সঙ্গে রেগে যায়। একটা মজার কথা বলি, আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন ছিলেন খুব বড় বৈজ্ঞানিক। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, অনেক কিছু তার, মানে আলবার্ট আইনস্টাইন আমরা বলতে পারি ভৌতিক বিজ্ঞানে তিনি একজন মানে মিল পাথর যেটাকে বলি আমরা, মানে ওনার আগে ভৌতিক বিজ্ঞান, ফিজিক্স, ওনার পরে ফিজিক্স আমরা বলতে পারি। তিনিও কিন্তু শেষের জীবনে ওনার তত্ত্বকে যারা বলেছেন যে এর উপরেও কাজ হতে পারে, আরো এটা বিকশিত হতে পারে, তিনি খুব রেগে যেতেন।
তো চিন্তার জগতে এটা আছে, এটা ইতিহাস বলছি আমি। তো চিন্তার জগতে কিন্তু এইটাও আছে। তো ও কিন্তু সম্মূঢ় হ্যাঁ, সম্যক রূপে মোহে আছে যে আমার চিন্তা, আমি বলেছি, আমার কবিতা, আমার গল্প, আমার সিনেমা, আমার গান ইত্যাদি ইত্যাদি। তো অনেকে হয়তো তারা বেশিরভাগ মানুষই শরীরে জড়িয়ে রয়েছে, শরীরের সঙ্গে জড়িয়ে রয়েছে, চিন্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। তো সেটাও কিন্তু হতে পারে সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন, হতে পারে না সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন বটে, কিন্তু সেটাও সেটাও অজ্ঞান, সেটাও অজ্ঞান। তো অসম্মূঢ় হ্যায়, যে নিজেকে মনে করে না মন, প্রাণ, শরীর, বুদ্ধি, বিজ্ঞানময় কোষ, সে হচ্ছে অসম্মূঢ়। কেন সে মনে করে না? কেন সে জানে যে একজন মানে একটা তত্ত্ব রয়েছে যার কোনো জন্ম হয়নি, যার কোনো আদি নেই, যে সবকিছুর ঊর্ধ্বে, অর্থাৎ যে সবকিছু চালায়। হ্যাঁ, মানে সে যন্ত্রী আর আমরা যন্ত্র, এটা যে জানে। তো ওইরকম হলে মর্ত্যেষু মৃত্যুলোকেই, মর্ত্যেষু মৃত্যুলোকেই সে কি হয়ে যায়? সর্ব পাপৈহি প্রমুচ্যতে। মর্ত্যেষু অর্থাৎ যারা মর্ত্যে, অর্থাৎ যারা মৃত্যুলোকে রয়েছেন, তো তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এই মানুষ কিরকম হয়ে যায়? সর্ব পাপৈহি প্রমুচ্যতে, সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেন? সবচেয়ে বড় পাপ কি? অনেকবার এখানে বলা হয়েছে, সবচেয়ে বড় পাপ হচ্ছে যে তত্ত্ব সচ্চিত আনন্দ, সৎ অর্থাৎ সনাতন, যার কোনো নাশ নেই, চিত্ত অর্থাৎ চৈতন্য, আনন্দ, তাকে আমি ভাবছি কি? তাকে আমি ভাবছি ওই ৪ ফিট থেকে ৬ ফিটের মধ্যে। হতে পারে কারো, কারো হাইট এর চেয়ে বেশি হতে পারে। তো ওটার মধ্যে আর এত কিলোর মধ্যে এই যে শরীর, সেটাই সেই মানুষ, এটা ভাবছি। ওইজন্য শরীরে একটু পরিবর্তন হলেই আমার খুব কষ্ট হয়। মনে একটু পরিবর্তন হলেই আমার কষ্ট হয়। যে পরিবর্তনশীল তার পরিবর্তনে আমার কষ্ট হয়। আর আমি এটা বুঝতে পারি না যে আমার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, হবে না প্রকৃতপক্ষে। এটা আমি বুঝতে পারছি না। তখন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর যখন ওই পাপটা থাকে না, তখন কোনো পাপই থাকে না। একটা মজার ঘটনা বলি। এই কিছুদিন আগে আমি একটা বিদ্যালয়ে গেছিলাম। 5th থেকে 8 অব্দি স্ট্যান্ডার্ড মেয়েদের বিদ্যালয় ছিল। ওখানে একজন মেয়ে, ওরা প্রশ্ন করলো, অনেক প্রশ্ন। একটি মেয়ে প্রশ্ন করলো, "মহারাজ, স্বামীজি", আমি এখন ভুলে গেছি ও কি বলেছে, স্বামীজি না মহারাজ। ও বলল যে, "ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ভগবানের সৃষ্টি কে করেছেন?" তো সেটার উত্তর এখানে দেওয়া আছে যে অনাদিম, যার কোনো আদি নেই, যার কোনো প্রারম্ভ নেই, যার কোনো শুরু নেই। আচ্ছা, যার কোনো শুরু নেই তার কি শেষ হতে পারে? গণিত আমাদের বলে দেয় যদি কোনো তত্ত্বের শুরু নেই তাহলে তার শেষও হতে পারে না, যুক্তিতে মানায় না। তো ভগবানের আদি নেই, ভগবানের অন্ত নেই। এবারে প্রশ্ন উঠবে, যদি এইরকম একজন একটা তত্ত্বকে বুঝতে গেলে, তাহলে সে তত্ত্ব, তার প্রকাশ কিভাবে হচ্ছে এটাও তো জানা প্রয়োজন। সে তত্ত্বের প্রকাশ কিভাবে হচ্ছে ওইটা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। বলছেন, বুদ্ধিহি জ্ঞানম असम्मोह, क्षमा सत्यम, दमः शमः, सुखम दुःखम, भवो अभावो, ভয়ম চ অভয়ম এব চ। তো এখানে বলছেন, তারপরে এখানে দুটো শ্লোক আছে, 4 নম্বর শ্লোক এবং 5 নম্বর শ্লোক, এটা একসঙ্গে এটা পড়তে হবে। অহিংসা, সমতা, তুষ্টিহি, तपो दानम, यशो अयशः, भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विदाः।
প্রথমে এর আক্ষরিক অর্থ আমরা দেখতে চেষ্টা করব, তারপরে আমি আপনাকে আগে থেকে বলে দিই যে এই চারটে যে লাইন, এটার ব্যাখ্যা কিছুদিন ধরে চলবে। কেননা এখানে এক একটা শব্দ বলেছে, তো এক একটা শব্দ আমরা মনে করি আমরা তার অর্থ জানি, কিন্তু তার অর্থ আমরা জানি না। সাধারণত মানুষের সম্পর্কেও তাই হয়। একজন বলল হ্যাঁ, তো আমরা মনে করি যে আমরা বুঝে গেছি হ্যাঁ, কিন্তু আসলে সে মনে করেছিল না, বলেছিল হ্যাঁ। কি করে বুঝবেন? তো ওই জন্য এরকম গূঢ় অর্থ রয়েছে, শাস্ত্রেও রয়েছে। তো বুদ্ধি বলতে আমি কি বুঝি, তো আমাদের তো এটা বুঝতে হবে। তো আজকে আমার মনে হয় শুধু আমরা বুদ্ধিটা দেখব, মানে কারো মাথাটা কেটে দেখবো না, বুদ্ধি শব্দের অর্থটা দেখব। ঠিক আছে? তো বুদ্ধি অর্থাৎ বাংলাতে বুদ্ধি, জ্ঞানম জ্ঞান, অসম্মোহ হ্যাঁ, সম্মোহ এই তো আমরা দেখলাম, অসম্মূঢ় হ্যাঁ, ওই একই অর্থ। মোহ হ্যাঁ অর্থাৎ মোহ, জ্ঞান। সম্মোহ সম্যক রূপে মোহ অর্থাৎ সম্পূর্ণ রূপে অজ্ঞান। অসম্মোহ সম্পূর্ণ রূপে জ্ঞান, অর্থাৎ সম্পূর্ণ রূপে যেখানে অজ্ঞানটা নষ্ট হয়ে গেছে। তারপরে ক্ষমা, ক্ষমা অর্থাৎ যেখানে সহ্য করতে পারছি, ক্ষমা। আর তিতিক্ষা, ওই দুটো প্রায় একই অর্থ। তারপরে সত্যম, সত্য। দমঃ অর্থাৎ বাহ্য যে ইন্দ্রিয়গুলো আমাদের আছে তার নিয়ন্ত্রণ। ও, জ্ঞানেন্দ্রিয় রয়েছে না, যেটা বাহ্য ইন্দ্রিয়, তো তার। আর কর্মেন্দ্রিয় রয়েছে, পাঁচটে কর্মেন্দ্রিয়, পাঁচটে জ্ঞানেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, তার নিয়ন্ত্রণ। সমাহ অর্থাৎ মনের নিয়ন্ত্রণ। একাদশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় আমরা বলি না 33 কোটি দেবী দেব, হঠাৎ এটা মনে হলো ওই জন্য বলছি। 33 কোটি দেব দেবী, কি করে এলো দেব দেবী 33 কোটি? সেটা অনেক জায়গায় এটার ব্যাখ্যা পাবেন, কিন্তু শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি এটার ব্যাখ্যা দিচ্ছেন। আর এটা হচ্ছে খুবই যুক্তির সঙ্গে মিলছে। কি করে 33 কোটি? তো আমাদের দেব দেবীর সংকল্প, তার সংকল্প, আমাদের সংকল্প। কেননা যার রূপ নেই, যার কোনো নাম নেই, যাকে কোনো গণ্ডিতে বাঁধা যাবে না, সে পরম তত্ত্ব। তো তার যদি আমরা কোনো সংকল্প রূপ আর নামের মধ্যে দিয়ে করি, সেটা আমাদের সংকল্প। স্বামী বিবেকানন্দ বলছেন যে একজন শুয়োরের যদি কোনো দেব বা দেবীর সংকল্প হতো, সে একটা বিশাল বড় শুয়োর হতো, যে অনেক অনেক আবর্জনা খেতে পারত। তো আমাদের যেমন দেখবেন দেব দেবী, তাদের দশভুজা, অষ্টভুজা, মানে আমরা কাজ করি, তো তো তারা বেশি কাজ করতে পারে। আচ্ছা, তো দেব দেবীর সংকল্প হচ্ছে মানুষের সংকল্প। আর মানুষের সংকল্প যদি হয়, কি করে হবে? আমরা কাজ করছি কি দিয়ে? জ্ঞান অর্জন করছি, তারপরে আমরা কর্ম করছি। জ্ঞান অর্জন করি জ্ঞান ইন্দ্রিয় দিয়ে, আর কর্ম করি কর্মেন্দ্রিয় দিয়ে। স্বপ্নাদি আপনার না কিছু হচ্ছে, ওই মাইকটা অন হচ্ছে, অফ হয়ে যাচ্ছে, বোধহয় কোথাও হাত লেগে যাচ্ছে আমার মনে হয়। হুম, হ্যাঁ ঠিক আছে। তো ওই জন্য কিন্তু এইগুলো, এই যে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, এর পশ্চাতে রয়েছে মন। তো ফলে 11টা জিনিস রয়েছে। এবারে কিন্তু 11টা জিনিস কি করে কাজ করবে, সবসময় তো একরকম করবে না। সকালে উঠে আমাদের মধ্যে ঊর্জা বা শক্তি বেশি থাকে, তারপরে দিনের দুপুরবেলা বিশেষ করে খাওয়ার পরে একটু একটু কমে যায়, অনেকে তখন ঘুমায়, তারপরে রাত্রের দিকে একটু আরো কমে যায়, এরকম আছে না? তো সত্ত্ব, রজস, তমস, এই 3 গুণ দিনে এবং আমাদের মনের ভাবের অনুযায়ী অন্যরকম থাকে। তো সেই 3 গুণ অনুযায়ী
আমাদের এই 11টা ইন্দ্রিয়, মনকেও একটা ইন্দ্রিয় ধরা যায়। ইন্দ্রিয় হচ্ছে মন, সবচেয়ে ঊর্ধ্বে যে ইন্দ্রিয় রয়েছে। তো ওই 3টে অবস্থাতে, তো যারা অঙ্ক পড়েছেন তারা জানেন 3টে অবস্থাতে যদি 11টা ইন্দ্রিয় কাজ করে তাহলে কত রকম তার সম্ভাবনা হতে পারে, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি। 3-এ 11-র সঙ্গে গুণ করে দিন, তাহলে 33। ঠিক আছে, এবারে 33 রকম আমাদের সম্ভাবনা হতে পারে, আমাদের তত্ত্বের সম্ভাবনা হতে পারে। আর 33 রকমে এক একটা সম্ভাবনাতে কিরকম আমাদের সংকল্প থাকবে দেবদেবীর, তার কোনো তার কোনো সীমা আছে? কোনো সীমা নেই, অসীম। তো যেটা অসীম তাকে সংস্কৃতে আরেকটা শব্দ দেওয়া হয়, সেটা হচ্ছে কোটি। ঠিক আছে, কোটি। কোটি মানে 1 কোটি, ওই ক্রোর ওই অর্থে নেওয়া যাবে, বা উচ্চ কোটি ওই অর্থেও নেওয়া যাবে, বা অনন্ত এই অর্থে নেওয়া যাবে। এখানে অনন্ত ধরতে হবে। তো 33 কোটি যখন বলা হচ্ছে এই অর্থে বলা হচ্ছে। ঠিক আছে, তো যখন আমরা দমন করি ওই 5টে জ্ঞানেন্দ্রিয় আর 5টে কর্মেন্দ্রিয়ের আমরা নিয়ন্ত্রণ করছি। সম যখন আমরা বলছি মনের নিয়ন্ত্রণ করছি। আর সুখম, সুখ মানে কি যদি জিজ্ঞেস করা হয়, সবাই বলবে সুখ মানে আনন্দ ইত্যাদি। সুখের একটি খুব ভালো পরিভাষা, যার কোনো ভুল যার মধ্যে নেই, সেটা হচ্ছে দুঃখের অভাব। সুখ মানে কি? দুঃখের অভাব। আর দুঃখ মানে কি? যখনই আপনি মন আর ইন্দ্রিয় দিয়ে কাজ করবেন, দুঃখই থাকবে সবকিছু। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গত অধ্যায়ে আমরা দেখলাম তো, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্যে ভজস্ব মাম। তো যেটাই সৃষ্ট, যেটারই সৃষ্টি হয়েছে, যেটারই জন্ম হয়েছে, সেটা দুঃখই দেয়, সেটা কখনো সুখ দেবে না। তো সুখ মানে কি? প্রতীতি। মনে হচ্ছে, সুখ মানে মনে হচ্ছে যে দুঃখ নেই। কেন? দুঃখের অভাব। তো ওখানে দেখতে হবে কি, দুঃখের অনুভবের অভাব, বা দুঃখ আছে সেইটা সেই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, মজার ছলে বলতে গেলে যখন বিয়ে হয় তখন তো বুঝতে পারছেন না যে দুঃখ আসছে। না না, এটা আমি বিয়ের বিরুদ্ধে বলছি না, এরকম থোড়ি। এটা তো কিন্তু অনেকে বলবে মহারাজ আপনি সবসময় বিয়ের বিরুদ্ধে বলেন, সেটা নয়, আমি একটা মজার ছলে বলছি। হ্যাঁ, মানে যে কোনো একটা ভালো জিনিস, তো যেমন চাকরি পেয়ে গেছে, তারপরে যে ওর কপালে খুব দুঃখ, সেটা তো বুঝতে পারছেন না। ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, তারপরে যে ওকে নিগড়ে 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 সব বার করে দেবে, সেটা তো বুঝতে পারছে না। তো ওইটাই, মানে দুঃখ হচ্ছে কি, সরি, সুখ মানে কি, ক্ষমা চাইছি, সুখ মানে কি? সুখ মানে হচ্ছে দুঃখের জ্ঞানের অভাব। দুঃখের অভাব না, আসলে দুঃখ কখনো সবসময় থাকে। আপনি জন্মগ্রহণ করেছেন মানে তখন থেকে থাকে দুঃখ, কিন্তু দুঃখের জ্ঞানের অভাব হচ্ছে সুখ। আপনি বুঝতে পারছেন না যে আপনি দুঃখ পাচ্ছেন। এই যে ঠাকুরের গল্প আছে না, ঠাকুর বলছেন না, এই যে জাল ফেললো, তো কতগুলো মাছ সেই পুকুরে কাদাতে বসে আছে, বলছে আমরা তো ভালোই আছি। জালের মধ্যে আছে, বলছে আমরা তো ভালো, কই আমাদের তো কোনো অসুবিধা নেই। ওরকম অনেক মানুষ বলে, স্বামীজি আপনিই শুধু বলেন দুঃখ দুঃখ, কোথায় দুঃখ? আমরা তো ভালোই আছি। আর জীবন মানে তো একটু সুখ একটু দুঃখ থাকবে, এটাতে এমন কি মহাভারত অশুদ্ধ হলো? তো সেইটাই হচ্ছে কথা, দুঃখের জ্ঞানের অভাব হচ্ছে সুখ। যখন আপনি দুঃখ আছে সেই জ্ঞানটা আপনার নেই, সেটা হচ্ছে সুখ। তো সুখ, তারপরে দুঃখম মানে দুঃখ, তারপরে ভাবা, ভাবা মানে জন্ম হয়েছে, ভাবা। যেমন একজন হয়েছে বলতে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। একজন মানে বাঙালি, মানে বাঙালি নয় বোধহয়, প্রবাসী বাঙালি। তো ও একজন মহারাজকে বলল, মহারাজ এ আমার ছেলে হচ্ছে। কেন হিন্দিতে বলে না হ্যাঁ, তো ওটা ও লাগিয়ে দিল হচ্ছে। তো ওইরকম যখন কিছু হচ্ছে সেটা দুঃখের কারণ ভব। আর অভাব, যেটা নেই, মানে ইন্দ্রিয় দিয়ে আপনি কিছু দেখতে পারছেন মানে তার ভবতি, সে হয়ে গেছে, তার জন্ম হয়ে গেছে। অভাব, ইন্দ্রিয় দিয়ে আপনি কিছু দেখতে পারছেন না একটা জায়গায়, মানে সেটা সেখানে নেই। ঠিক আছে,
এই ভাবও হচ্ছে হয়ে যাওয়ার পরের অবস্থা। কারোর জন্ম হয়ে গেল, ভব হয়ে গেল, তারপরের অবস্থা হচ্ছে ভাব। তো এখন সঙ্গমিত্রাদিকে আমি দেখতে পারছি, সঙ্গমিত্রাদির শরীরটা হচ্ছে ভাব পদার্থ, ন্যায় বলি আমরা। ভাব পদার্থ মানে আছে যেটা, কিন্তু অভাব মানে যেটা নেই। এবারে যেটা নেই তার মানে কি পৃথিবীতেই নেই? নেই, নেই, পৃথিবীতে আছে, কিন্তু আমার চোখের সামনে, আমার জ্ঞানের মধ্যে সেটা নেই। তো সেইটা, তারপরে চ, আর এব, নিশ্চয়ই, অভয়ম, অভয়ম মানে যেখানে ভয়ের অভাব, ভয়ের অভাব, চ, আর অহিংসা, অভয়ম, অহিংসা, অহিংসা যেখানে হিংসা নেই, তারপরে সমতা, সমান ভাব, তারপরে তুষ্টি, তুষ্টি মানে তৃপ্তি, সম্তৃপ্তি, তারপরে তপঃ, তপস্যা, তারপরে দানম, দান, তারপরে যশঃ, যশ, ভালো নাম, আয়শঃ, খারাপ নাম, তারপরে ভূতানাম পৃথক বিদাহ, মানে এইগুলো কি? এগুলো জীবগুলোর, ভাবাহ, জীবগুলোর কি আলাদা আলাদা গুণ, জীবগুলোর আলাদা আলাদা গুণ। ভূতাহা মানে জীব, জীবগুলোর আলাদা আলাদা ভাবাহা, গুণ। পৃথক বিদাহা, পৃথক বিদা মানে বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের গুণগুলো মত্তঃ এব ভবন্তি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা আমার, আমার থেকেই আসে, আমার থেকেই আসে। এই যে জীবের মধ্যে এত গুণ, এগুলো খারাপও বলেছেন, ভালোও বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সেগুলো আমার থেকেই আসে, আমার মধ্যে থেকে আসে। আমার মধ্যে থেকে আসে মানে সেই পরম তত্ত্ব, সেই পরম তত্ত্ব থেকেই খারাপ ভালো গুণ সব আসে। কেন? মানে যেটাই আপনি দেখছেন সেটা এর জন্যই দেখছেন যেহেতু সে পরম তত্ত্ব রয়েছে। পরম তত্ত্ব রয়েছে বলে আপনি যা দেখছেন দেখছেন, কিন্তু আপনি পরম তত্ত্বকে দেখতে পারছেন না, ওটা অজ্ঞানের জন্য। একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দিই। ইঁদুর, ইঁদুর থাকে তো, ওই ইঁদুরের উপরে যদি কেউ একটা বড় হ্যান্ডকারচিফ, মানে ইঁদুরের আকারের উপরে, আমি দেখেছি মায়াবতী থাকাকালীন, এই বড় বড় ইঁদুর, বেড়াল চেয়ে বড় ইঁদুর। আমি একটা আসলে দেখলাম চোখের সামনে একটা ঘটনা, যে বিড়ালটা ছিল দাঁড়িয়ে আর ইঁদুরটা এলো, আর ইঁদুরকে দেখে বিড়াল দিয়ে পালিয়ে গেল। ওটা, এই ঘটনাটা আমার ক্যালিকাটে হয়েছে। কেন? ইঁদুরের এই বড় ইঁদুর না, বেড়াল দেখছে, বাপরে, ও তো পালিয়ে গেল বেড়াল। তো সেই ইঁদুরটা হলে তাহলে হ্যান্ডকারচিফ দিলে হবে না, তওয়াল দিতে হবে। তওয়াল ওটার উপরে আপনি দিলেন, এবারে ইঁদুর ছুটছে, তো আপনি কি দেখবেন? পুরো ঢেকে দিল না তওয়ালটা, আপনি দেখবেন তওয়ালটা ছুটছে। তওয়াল ছুটতে পারে কি? তওয়ালের মধ্যে ছোটার কিছু আছে ঊর্জা? নেই। কিন্তু তওয়াল আপনি কি বলবেন? আরে হ্যান্ডকারচিফ যাচ্ছে। হ্যান্ডকারচিফ কি করে যাবে? সে তো ইঁদুর যাচ্ছে। আমাদের অবস্থা ওইটাই। আমরা দেখছি এসব গুণ দেখছি, আমরা বলে ওর মধ্যে গুণ আছে। বলছে সঙ্ঘমিত্রা দি কত ভালো। তো ভালো সঙ্ঘমিত্রা দি কি করে হবে? সঙ্ঘমিত্রা দি ভালো না, ভগবান ভালো। তা বলে সঙ্ঘমিত্রা দি কত খারাপ। আরে সঙ্ঘমিত্রা দি খারাপ কি করে হবে? ভগবান খারাপ। তো আরে ভগবান খারাপ মানে ভালো খারাপ যত গুণ। এবার এই গুণ যে শব্দটা, সেই গুণ, এখানে, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে গুণের জন্য, ভাবাহা, আমি ওটাতে আসছি। গুণ যে শব্দটা, আমরা কিন্তু এটা মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করি, তাই না? মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করি তো। গুণ, গুণ করা বাংলাতেও করি, আর সংস্কৃতেও করি, আর হিন্দিতেও করি, অনেক ভাষাতে করি, মালয়ালমে করা হয়। তো মাল্টিপ্লিকেশন তার মানে কি? সে একটা তত্ত্ব রয়েছে। আমি এত করে কেন ওই ৩৩ কোটির এটা বললাম, কেন একটা তত্ত্ব রয়েছে, সে তত্ত্বকে অজ্ঞানের কারণ জন্ম হয়েছে যে ইন্দ্রিয় আর মন, মানে ১১টা, আর অজ্ঞানের কারণ যে গুণগুলো যার জন্ম হয়েছে মানে ৩টা। তো ওই একটি তত্ত্বকে আমরা ৩৩ ভাবে দেখি বলে গুণ হয়, মাল্টিপ্লিকেশন, বুঝতে পারছেন? গুণ, ওইরকম গুণ হয়ে যায়, আর অনন্ত গুণ। তো গুণ,
তো ভাবাহা মানেটা কি? ভব, জন্ম হয়েছে। ভব, জন্ম কি করে হয়? অজ্ঞানের জন্য জন্ম হয়। কিসের অজ্ঞান? যে একই আছে আর নেই, অর্থাৎ একমেব অদ্বিতীয়, মানে দুটো নেই, অদ্বিতীয়। আমরা অঙ্কে গণিতে যখন আমরা এক পড়ি তার আগে শূন্য আছে, পরে দু আছে, সেরকম নয়। অঙ্কের এক নয় এটা, এটা দর্শনের এক, এটার আধ্যাত্মিকতার এক। মানে যেখানে এক আছে দুই নেই, ওই জন্য আমরা এক বলি না, আমরা বলি অদ্বৈতা, যেখানে আর দুটো নেই। তো সেটা আমি না জেনে থাকার জন্য আমার মনে হচ্ছে জন্ম হয়েছে। আর যখন জন্ম হয়েছে তখন একে থোড়ি থামবে, তখন আবার সেই জন্মের জন্য যতই হয়েছে, তখন বিশাল সে সংসারটা বাঁধবে। তো সংসার কথায় আছে, স্বামীজি আপনি এসব বলছেন, বাইরে তো সংসার কত কষ্ট, ঠিক, কিন্তু সংসার আপনার মনে রয়েছে। আচ্ছা, তাহলে মনটাকে কন্ট্রোল করলে সংসারকে কন্ট্রোল করা যায়? আলবাত করা যায়। আচ্ছা, আর মনকে যদি জয় করি, মনকে অতিক্রম করি, সংসারটা চলে যাবে। এটা ম্যাজিক। মনকে অতিক্রম করলে সংসার থাকবে না। হ্যাঁ, মনকে, ওই জন্য যারা সমাধিতে যায় তখন সংসার থাকে না। তো আমরা অজান্তে অজ্ঞানের আমরা কিন্তু সুষুপ্তিতে যাই, তখন সংসার থাকে না। মনস্তত্ত্বে মানে সাইকোলজিতে একটা জিনিস বলে, যাদের ডিপ স্লিপ বেশি হয় তাদের মনের অবস্থা ভালো থাকে। কেন? যত ডিপ স্লিপে যাচ্ছে, সুষুপ্তির দিকে যাচ্ছে, তার সংসারের দুঃখটা কম থাকবে না? ঘুমটা কিন্তু মারাত্মক জিনিস, কিন্তু ওখানে অসুবিধাটা কি হচ্ছে, ওখানে আমি সজ্ঞানে যাচ্ছি না, অজ্ঞানে যাচ্ছি। আমি যদি সজ্ঞানে সেই অবস্থায় যেতে পারি, যাকে বলে সমাধি, তাহলে ভালো হবে। এবারে এইটা যে এই যে 4টে লাইন, এটাতে কি বলছে? তুমি যা দেখছো সব আমার জন্যই দেখছো, তুমি যা অনুভব করছো সব আমার জন্যই অনুভব করছো। এটা আমাদের বুঝতে হবে, বুঝলেন? আমাদের বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি এখানে ভাবছো যে তুমি যুদ্ধ করবে, তুমি জয় করবে, আরে ওগুলো আমার জন্য হচ্ছে, তুমি আমাকে দেখছো না। তো তুমি যে ভালো গুণ ভাবছো সেটা আমার, খারাপ গুণ যে ভাবছো সেটা আমার, আবার যদি তুমি এই গুণ আর এটার পরে যাও, তাও আমার। অতএব আমি ছাড়া এখানে কিছু নেই, আমি ছাড়া এখানে কিছু নেই। এবারে আমরা দেখব এক একটা শব্দের বিস্তৃত বিশদভাবে অর্থ। তো আজকে আমি শুরু করব বুদ্ধি, কারণ আমি তো একটু দেরিতে এলাম। ওই একজন পিএইচডি স্কলার, তাকে একটু মানে ধমক টমক দিচ্ছিলাম আর কি। এটা এখন শো অফ করেছি যে পিএইচডি স্কলার কেও ধমক দিই এটা। তো কিন্তু এমনি বললাম তো, ক্ষমা প্রার্থী যে এরকম দেরি হয়ে গেল। কিন্তু বুদ্ধি এ কথাটা আছে। এবারে দেখুন, বুদ্ধি কথাটা বোধ থেকে আসে। বোধ, বোধ মানে কি? সংজ্ঞা মানে চৈতন্য বলতে পারেন। সংস্কৃত ভাষার একটা বৈশিষ্ট্য, একটি শব্দকেই অনেক রকম অর্থে ব্যবহার করা হয়, অন্য ভাষাতেও করা হয়, ইংরেজিতেও করা হয়, অনেক ভাষাতে করা হয়। কিন্তু সংস্কৃত তো খুব প্রাচীন ভাষা, আর অনেক ভাষার সেই উৎসও বটে। তো এখানে বুদ্ধি মানেটা কি? এখানে আপনি দেখুন, এই বোধ যেটা আছে সেইটা এখানে আসছে। অর্থাৎ আপনি যুক্তি থেকে, যুক্তির মধ্যে যে ভাবনাগুলো জড়িয়ে থাকে, যার জন্য আমরা সঠিক যুক্তি ব্যবহার করতে পারি না। যুক্তির মধ্যে আমাদের কি হয়? আমাদের আসক্তি, আমাদের কামনা বাসনা জড়িয়ে যায়। তো আমরা বলি যুক্তি, কিন্তু সেটা সঠিক হয় না। উদাহরণটা কি? আমি কত বাইরে যাচ্ছি না, ভগবত গীতাতেই আছে। ভগবত গীতাতে প্রথমে দেখুন তো, শ্রীকৃষ্ণকে অর্জুন কি বলছে? সেনয়োহ উভয়োহ মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত।
হে অচ্যুত অর্থাৎ শ্রীকৃষ্ণ, উভয়োহ সেনয়োহ মধ্যে, দুটো সেনার মধ্যে মে রথম স্থাপয়াত, আমার রথটাকে ওখানে দাঁড় করো। কেন ভাই, কেন দাঁড় করাবেন? হঠাৎ এই স্টপটা কি হয় না, আমি ট্রেনে যাচ্ছি, হঠাৎ মাঝখানে জঙ্গলে দাঁড়িয়ে গেল, বলে কি হলো কি হলো জানি না, তো স্টপে নেই, বলে কিছু ইঞ্জিন খারাপ হয়ে গেছে, না সিগন্যাল পাচ্ছে না। তো এটা তো এতে প্রোগ্রামে ছিল না, কেন দাঁড় করাচ্ছে? বলছে আমি দেখবো কার সঙ্গে আমি যুদ্ধ করছি। এটার সঙ্গে কখনো যুক্তি মেলে? তুমি যাদের সঙ্গে যুদ্ধ করবে তুমি ওদের চেনো না, তাদের সঙ্গে তুমি মানুষ হয়েছ, তোমার জন্ম সেই বাড়িতে, কেউ ওখানে তোমার অচেনা নেই, এখন কেন তুমি দেখা করবে? আর যখন তুমি বাড়ি থেকে যুদ্ধের জন্য এলে, তুমি জানতে না এদের সঙ্গে যুদ্ধ করবে, তুমি তো খুব বড় কথা বলে চলে এলে। এখানে ভাব বিকার, এখানে ওই আসক্তি, এখানে অজ্ঞানের প্রকাশ। পড়লে মনে হবে কি যুক্তি। মানে প্রথমবার আমি যখন ভগবত গীতা পড়ি, অনেক অনেক বছর আগে যখন আমি প্রথম প্রথম ভগবত গীতা পড়ি, তখন আমি ভাবলাম যে সত্যি তো, মানে ধরুন ওই 35 বছর আগে, তো আমি ভাবলাম সত্যি তো, যে অর্জুন বলছে এটা ঠিকই তো, এরকম কি করে হবে? এই যুদ্ধ করবে, তারপরে সবাই, সব কুল নষ্ট হয়ে যাবে, কুল স্ত্রী সব নষ্ট হয়ে যাবে, কোনো এ পরম্পরা থাকবে না, পুজো থাকবে না, তখন সব নষ্ট, বর্ণ সংকর হয়ে যাবে। কেন? হঠাৎ তোমার ভ্রম হয়েছে যে এদের সঙ্গে আমি যুদ্ধ করবো। তুমি জানতে না এদের সঙ্গে যুদ্ধ করবে? এটা কি আজকে যুদ্ধের দিকে, তো এটা ক্রমে ক্রমে গড়িয়ে এলো না, কত জল গড়িয়ে গেল, তুমি জানতে না? এখন এত বড় যুক্তি তৈরি করেছে যে আমি যুদ্ধ করব না, কারণ যুদ্ধ করলে বর্ণ সংকর হবে, তাদের পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, জন্য আমি যুদ্ধ করবো না। আমার মানে একটু মজার ছলে বলছি, আমার না হঠাৎ ওই খুব বিখ্যাত যে চুটকি আছে আমাদের ভানু বন্দ্যোপাধ্যায়ের, যে আমি যুদ্ধে যাব না কেন, কেন এটা দিয়ে যে টিস্যু পেপার হবে ইত্যাদি ইত্যাদি, আপনার দেখে নেবেন, ওটা আমি এখন বলছি না। ওই রকম অর্জুনের, আপনি বলবেন মহারাজ কোথায় থেকে কার সঙ্গে কি উপমা করেছেন? আরে অজ্ঞানের স্তরে দুটোই একটা, তো কেন তুমি এরকম করবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমাকে এটা শোভা দেয় না, ভুল যুক্তি। তো যুক্তি যখন আমাদের ভাবনার সঙ্গে, কামনা বাসনার সঙ্গে জড়িয়ে যায়, সেটা বুদ্ধি হয় না, সেটা মনের স্তরে। সেটা কি হয়? গীতাতেই বলে হচ্ছে বহু শাখা হি অনন্তাহা চ, মনে হচ্ছে যে এত শাখা প্রশাখা, যেন ওটা শেষই হবে না, মানে একটা জিনিস দিয়ে শুরু হবে, তারপরে ওইটা এইটা ছড়িয়ে গেল, আমি আশ্রম করতে চাইছি, এ করতে চাইছি, কি লোক উদ্ধার করে দেব, লোকেদের এটা দেব ওইটা দেব, ভালো কাজ, কিন্তু এটা দিয়ে কিছু সম্ভব হবে? যেটা স্বামী বিবেকানন্দ করতে পারলেন না, তুমি করবে? তো স্বামীজি তো এটা চাইলেন না, স্বামীজি চাইলেন যতক্ষণ না শেষ জীব অবধি ব্রহ্মজ্ঞান লাভ করছে আমি কাজ করতে থাকবো, এটা স্বামীজি চাইলেন। তো আমাদের দরকার মনের বিকার থেকে মুক্ত যুক্তি, সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধিটা কি? বুদ্ধি মনকে শাসন করে, মনকে ঠিক দিশা দেখায়। মন এলোমেলো হয়ে রয়েছে, সংকল্প বিকল্পাত্মক বলা হয়। মন কিরকম? সংকল্প বিকল্পাত্মক হ্যাঁ। তো বলছে আচ্ছা আমি না এই ছুটিতে আমি ভাবছি মায়াবতী যাব। তো সঙ্গে সঙ্গে মনের মধ্যে আছে, না মায়াবতী যেতে পারে, দার্জিলিংও তো যেতে পারি, ওখানেও রামকৃষ্ণ মিশন আছে, তো দার্জিলিং যাব। এর সঙ্গে সঙ্গে না আমার উটিও যেতে পারে, ওখানেও রামকৃষ্ণ মিশন আছে, এখন রামকৃষ্ণ মিশন সব জায়গায় আছে, এবারে কোথায় যাবে? তো সংকল্প হলো, একটা চিন্তা এলো, বিকল্প এসে গেল। সংকল্প বিকল্পাত্মক মন হ্যাঁ। তো একটা চিন্তা এলো এ, আরেকটা চিন্তা হলো বি, তারপরে এ এ বি বি, এরকম করে ওই চিন্তা থাকতে থাকবে, শেষ। ওই জন্য বলছে বহুশাখা হি অনন্তাহা চ, মানে অনেক শাখা প্রশাখা। কেন? অব্যবসায়িত, অব্যবসায়াত্মিকা বুদ্ধি, মানে এটা মন,
প্রকৃতপক্ষে এটা মন, যার কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবসায়াত্মিকা নেই, ব্যবস্থিত নয়। কেন ব্যবস্থিত নয়? কারণ নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ না থাকার জন্য ব্যবস্থা নেই। ব্যবস্থা না থাকলে কি হবে? সে ছড়িয়ে থাকবে। বলে বলে না, কাউকে দেখে তুমি একদম ছড়িয়ে রয়েছে, একটু নিজেকে গুটিয়ে রাখো তো। ছড়িয়ে গেছে একদম। কেন? ব্যবস্থিত না। তো মন কে শাসায় বুদ্ধি। ওই যে রথের সংকল্প আছে না, ইন্দ্রিয়, ইন্দ্রিয়, মন, তারপরে বুদ্ধি ইত্যাদি। তো ওইটা কঠোপনিষদে আছে, গীতাতেও আছে। তো ওই যে রূপক, যে মনকে কে শাসায়? বুদ্ধি। তো বুদ্ধিকে কি বলেছে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। মনের মধ্যে সংকল্প আছে, বিকল্প আছে, কিন্তু ওখান থেকে একটা সিদ্ধান্ত কে নেয়? একটা নিশ্চিত করে না, তুমি দার্জিলিংও যাবে না, মায়াবতীও যাবে না, উটিও যাবে না, তারপরে কোথায় যাবে? সিমলা যাবে। একটা হলো সিদ্ধান্ত। ঠিক আছে। তো একটাই মনের মধ্যে হচ্ছে। তো বুদ্ধি বলছে না, সিমলা যাবে। কেন? কেন এইসব জায়গায় তো তুমি আগেও গেছো, সিমলা তো যাওনি। তারপরে আমরা শুনছি ওখানে বেশি ভক্ত যায় না, আমি ওখানে যাবো। তো এটা সিমলা, এটা করে হয়েছে। না, আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না সিমলা আশ্রমে, যদি আমার ব্যাচমেট ওখানে আছে, কিন্তু আমি এমনি বললাম, এই একটা উদাহরণ নিল। আপনি এরকম তাকাবেন না সঙ্গমিত্রাদি, আমি ওরকম সব করি না। তো ওই সিমলা যাবে, সিমলা যাবে, এরকম করে একটা নিশ্চিত ধারণাতে এলো, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আমাদের ভগবত গীতার উদাহরণ দিতে গেলে, যে আমি যুদ্ধ করব না, বসে গেলাম, গান্ডীবম সংসতাৎ হস্তাৎ সংসতে হস্তাৎ ত্বক চাইব পরিদখ্যতে। হ্যাঁ, গা একদম জ্বলছে, গান্ডীব আমার যে AK-47 সেটা পড়ে গেছে নিচে, আমি যুদ্ধ করব না, বসে গেছি। তারপরে বলছে, এটা তোমাকে শোভা দেয় না। হুম, এজন্য ক্লাইব্যম মাসমগম পার্থ, তুমি উঠো তো, দাঁড়াও তো। তারপরে শেষে কিন্তু খুব বড় কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ, যথা ইচ্ছাসি তথা করো, যেমন তোমার ইচ্ছা করো, যা করো, যা চাই করো, যা পারো করো। ওটাকে উনি বলে দিলেন, যা পারো করো। তখন অর্জুন বুঝেছে, না, এটা তো ঠিক বলছেন। তখন যুদ্ধ করেছে। তো ওই যে যুদ্ধ করেছে, ওইটা মনের অবস্থা থেকে বুদ্ধির অবস্থাতে এসে, বুদ্ধি মনকে নির্দেশ দিল যে তোমাকে তোমার স্বধর্ম পালন করতে হবে। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্মে ভয়াবহ। পরধর্ম ভয়াবহ মানে তুমি যেটা, স্বধর্ম মানে যেটা তুমি বেছে নিয়েছো তোমার জীবনের দিশা, সেটাতে তুমি মরেও যাও, ওটা শ্রেয়। কেন? তুমি সত্য পথে চলছো, অর্থাৎ তুমি যেটা বেছে নিয়েছো সেটা তুমি করছো। আর অন্যদের অন্ধ অনুকরণ, সেটা ভয়াবহ। কেন? সেটা দিয়ে তো তুমি ঠিক তোমার উপযুক্ত হবে না সেটা। ওই জন্য তোমার কি দশা হবে সেটা তো জানা নেই। কেন? এটা তো তোমার সিদ্ধান্ত না, অন্যের সিদ্ধান্ত। তো বুদ্ধি মানে কি? বুদ্ধি মানে যেটা নিশ্চয়ের দিকে নিয়ে যায়, নিশ্চয়ের দিকে নিয়ে যায়। এবারে আপনাকে আর একটা জিনিস বলছি, উপনিষদের মানে আমরা আরেকবার দেখি। আগেও আমরা দেখেছি উপনিষদের মানে। উপনিষদের মানে কি? উপ অর্থাৎ গুরুর কাছে যাওয়া, নি মানে কি? নিশ্চিত অর্থে। সদ বা সদ ধাতুর অর্থ কি? মুক্ত করা, বা গাঁট থাকে না, ওটাকে খুলে দেওয়া, মুক্ত করা। তো কি গাঁট? চিত জড় গ্রন্থি, গ্রন্থি মানে গাঁট। চিত জড় অর্থাৎ চৈতন্য এবং জড়ের, জড় এবং অজড়ের গাঁট হয়ে যায়, নেজে গোবরে হয়ে আছে। তো সেটাকে আলাদা করা, সেটাকে আলাদা করা। সেটা কি করে করব? গুরুর কাছে গিয়ে, গুরুর কথা শুনে, গুরুর কথা দিয়ে করব। আচ্ছা, কি করে করব? আজকে ভাবছি ঠিক, কালকে ভাবছি না এটা ঠিক নয়, সেরকম না। নিশ্চিত ভাবে করব, মানে যেখানে কোনো সংশয় থাকবে না, যেখানে কোনো সংশয় থাকবে না। তো ওই সংশয় কোথায় আসে? মনে আসে। বুদ্ধি কি করে? নিশ্চয়ের দিকে নিয়ে যায়, সংশয় নিশ্চয়। তো এই পার্থক্য হচ্ছে মন আর বুদ্ধির। তো জন্য যখন বুদ্ধি বলা হয়, তো ওইটা দিয়ে কি হয়? আবার আবার এখানে আমি জানি না ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন, আর মহর্ষি বেদব্যাস লিখেছেন, তো কেন এটা মহাভারতে আসে। তো উনি
ইচ্ছে করে এরকম লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু এই যে বুদ্ধি জ্ঞানম অসম্মোহ, তার মধ্যে পরস্পর সম্বন্ধ রয়েছে। কিসের সম্বন্ধ? ক্রমের সম্বন্ধ। ক্রমের সম্বন্ধ। আমি আগেই বলে দিলাম, আমরা এই 4টে লাইনকে কিন্তু খুবই বিশদভাবে দেখতে যাচ্ছি। অতএব এটা আবার বিজ্ঞাপন না, কিন্তু বলে রাখি, এর আগের যতগুলো পাঠ হবে আপনারা অবশ্যই সেগুলো, তাতে আপনারা মানে ওটা মিস করবেন না। মানে এখানে না দেখতে পারলেও ইউটিউবে অবশ্যই দেখবেন, কেননা ওইটাতে অনেক কিছু আছে যেগুলো, আর এখানে যে কথাগুলো ব্যবহার করেছে না, এটা তো আমাদের সব গ্রন্থে, বেদান্তে, উপনিষদ সব জায়গায় আছে, পুরাণে সব জায়গায় আছে। ফলে আপনি পরেও যেগুলো পড়বেন তাতে আপনার খুব কাজে লাগবে। তো বুদ্ধি মানেটা কি? বুদ্ধি হচ্ছে নিশ্চয়। যে ধরাতে, যেখানে, যে অবস্থাতে নিশ্চয় হয় সেটাকে বুদ্ধি বলে। এবারে দেখুন, যদিও আক্ষরিক অর্থে সেই সম্পর্ক নেই, মানে ব্যাকরণের দৃষ্টিতে আমি যে সম্পর্ক এখন বলবো সেটা নেই, কিন্তু বুদ্ধি দিয়ে ধীর সৃষ্টি হয়। গায়ত্রী মন্ত্রে আমরা বলি না, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, অর্থাৎ যেইটা দিয়ে নঃ আমাদের ধী, অর্থাৎ আধ্যাত্মিক বুদ্ধি, ওটা যেন প্রচোদয়াৎ, ওটা যেন উদ্দীপিত হয়। কঠিন বাংলা বললাম কি, মানে ওটা দিয়ে যেন ওটা ওটা জ্বলে, ধী, বা ওটা জাগ্রত হয়, জাগ্রত হয়। ধী, ধ ধ, ধী। তো বুদ্ধি দিয়ে ধী দিকে যাওয়া যায়। কেন? বুদ্ধি হচ্ছে নিশ্চয়। যেখানে নিশ্চয় নেই ওখানে কিন্তু বুদ্ধি নেই। তো আমরা বলি না, তোমার বুদ্ধি শুদ্ধি নেই, এই কথাটা আমরা বলি তো। আসলে ভারতের যে পরম্পরাগুলো, এটার যে মজার জিনিস, আমরা এমনি যদি একটু লক্ষ্য করি, আমরা এমনি সচরাচর যে সাধারণ জীবনে কথাগুলো ব্যবহার করি না, তার খুব গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। আমি সবসময় অবাক হয়ে যাই, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই। বুদ্ধি নেই, তার সঙ্গে কি নেই? শুদ্ধি নেই। হ্যাঁ, তার মানে কি? বুদ্ধি থাকলে শুদ্ধি থাকবে। শুদ্ধি কিসের? আচরণের। শুদ্ধি কিসের? বিচারের। তোমার বুদ্ধি নেই, অতএব শুদ্ধি নেই। বুদ্ধি শুদ্ধি নেই, আমরা বলি তো, এটা ব্যবহার করি তো, বুদ্ধি শুদ্ধি নেই। তো তার মানে তোমার বুদ্ধি নেই। আচ্ছা, বুদ্ধি মানে কি? নিশ্চিত ধারণা। নিশ্চিত ধারণা, বুদ্ধি মানে হচ্ছে নিশ্চিত ধারণা। তোমার যেহেতু নিশ্চিত ধারণা নেই, তোমার নিশ্চিত আচরণ নেই। আচ্ছা, এটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি? কোথাও নিয়ে যাওয়া দরকার নেই, আছে। ভগবান বুদ্ধ বললেন, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। ভগবান বুদ্ধ কি বললেন? দুঃখম দুঃখম সর্বম দুঃখম। অর্থাৎ যেখানেই দেখছি দুঃখ আছে, দুঃখ থেকে নিবৃত্ত হওয়ার পথ রয়েছে। পথ কিরকম? অষ্টাঙ্গ মার্গ। উনি পালিতে বললেন অষ্টাঙ্গ মার্গ, মানে 8খানা পথ রয়েছে। ওখানে একটা হচ্ছে নিশ্চিত বিচার, সম্যক বিচার, মানে নিশ্চিত বিচার। তো নিশ্চিত ধারণা হচ্ছে বুদ্ধি। আর যদি নিশ্চিত ধারণা বুদ্ধি হয়, তা থেকে নিশ্চিত আচরণ হবে। নিশ্চিত আচরণ যদি হয়, তা থেকে কি হবে? দুঃখের জ্ঞান হবে। মানে আমরা জানতে পারবো দুঃখ আছে। আমরা যদি জানতে পারি দুঃখ আছে, তাতে কি হবে? দুঃখ হবে না। কি মজা না? বুঝতে পারছেন? আমরা যদি জানতে পারি যে দুঃখ আছে, তাহলে দুঃখ হবে না। হ্যাঁ, এটা ঠাকুর কিন্তু কথামৃতে বলছেন। তুমি যদি একটা ভূতকে দেখো, তাহলে আর ভূত থাকবে না, ভূত পালিয়ে যাবে। বলছে কি, ওই বুড়ি ছোঁয়া গল্প খেলা আছে না, তো বলছে ওকে দেখে নিলে আর ইয়ে হয়ে গেল না, জিতে গেলে, তাই তো। তো এটাও ঠাকুর বলছেন। তো আমরা যদি অজ্ঞানকে দেখে নিই, অজ্ঞান থাকবে না। দুঃখকে তুমি বুঝতে পারছো, দুঃখ থাকবে না। তো বুদ্ধি দিয়ে শুদ্ধি কি করে এলো? শুদ্ধি মানেটা কি? যেখানে আগ্রহ নেই, যেটাকে সংস্কৃতে আর একটা কথা আমরা বলি তৃষ্ণা, সেটা পালিতে গিয়ে হয়ে গেছে তন্হা। ঠিক আছে, ওইটারই অন্য অর্থে ওটা উর্দু ফার্সিতে চলে গেল। তারপরে তান্না এসে গেছে আবার হিন্দিতে। সিনেমা গানগুলোতে তান্না তান্না সব ব্যবহার করা হয়, গানও আছে। তো ওখানে কিন্তু মানেটা পাল্টে গেল, কিন্তু ওর মূল মানেটা হচ্ছে তৃষ্ণা থেকে তান্না। ভাষা এমন জিনিস না, যদি এক একটা শব্দের মূল অর্থের দিকে আমরা যাই, খুব মজা।
অর্থ আমরা পাবো, খুব মজা। আর অর্থ নির্ধারণ হবে, নিশ্চিত ধারণা হবে। দেখুন, নির্ধারণ, এই নি লাগালাম, তার মানে কি, নি অর্থাৎ নিশ্চিত ধারণ, এটাই নির্ধারণ। নিশ্চিত ধারণা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি থাকলে কি হবে? দুঃখের জ্ঞান হবে। দুঃখের জ্ঞান হলে কি হবে? দুঃখ হবে না। তো জানতে হবে যে দুঃখ হবে, তাহলে আমার দুঃখ হবে না। আমরা কেন দুঃখ পাই? কেন আমরা জানি না যে আমরা দুঃখ পাই? আমরা ভাবছি সুখটা আসবে, ওখানেই আমাদের ভুল। ওইটার জন্য আমরা দুঃখ পাই। আমরা যদি জানি দুঃখম দুঃখম সর্বম দুঃখম বা অনিত্যম অসুখম লোকম, তাহলে আমরা কোনোদিন দুঃখ পাবো না। কত মজা! তো বুদ্ধিটা কি? ভিটাকে, আচ্ছা দুঃখ যদি না পাই তাহলে কি পাবো? দুঃখ যদি আমি না পাই, তাহলে দুঃখের অভাব। দুঃখ কেন হয়? অজ্ঞানের জন্য হয়। দুঃখ যদি না পাই, তাহলে কি পাবো? জ্ঞান পাবো। দুঃখ যদি না পাই, তাহলে অজ্ঞানটা চলে যাবে, জ্ঞান পাবো। জ্ঞান পেলে কি হবে? আমার ধী, আধ্যাত্মিক বুদ্ধি, সেটা উদ্দীপ্ত হবে বা জাগ্রত হবে। যেটা আমরা এই ব্রহ্ম গায়ত্রী বা সূর্য গায়ত্রী বা সাবিত্রী গায়ত্রীতে বলি। গায়ত্রী হচ্ছে একটা ছন্দস। তো গায়ত্রী মন্ত্র, একটা গায়ত্রী ছন্দসে, আসলে ওটাতে একটু মাত্রার ভুল আছে, কিন্তু কম আছে মাত্রা। কিন্তু এটাতে লেখা ঋগ্বেদে আসে, আরো জায়গায় পাওয়া যায়, কিন্তু ঋগ্বেদে মূলত প্রথম ঋগ্বেদে আসে। সেটা হচ্ছে ওম ভূর্ভুবস্সুঃ। তো ওখানে ওম ভূর্ভুবস্সুঃ নেই ঋগ্বেদে, এটা আছে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এইটা ঋগ্বেদে আছে। আর ওম ভূর্ভুবস্সুঃ আর শেষে ওম, সেটা পরে আচার্য পরম্পরাতে ওটাকে বলা হয় ব্যাহৃতি, ওটা যোগ করা হয়েছে। তো এই যে গায়ত্রী মন্ত্রে আমরা প্রার্থনা করছি যেন আমাদের আধ্যাত্মিক বুদ্ধি জাগ্রত হয়। সেটা জাগ্রত হবে কখন? যখন মনকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে মনকে যখন বুদ্ধি শাসিত করবে, অর্থাৎ সম্পূর্ণভাবে মনকে বুদ্ধি নিয়ন্ত্রিত করবে। যখন সেটা করবে, তখন মন, ওর মধ্যে কোনো অনিশ্চিততা থাকবে না। মনের মধ্যে শুধু নিশ্চিত ধারণা থাকবে। যখন মনের মধ্যে নিশ্চিত ধারণা, এটা একটা ক্রম, এরপরে এটা হবে, এরপরে এটা হবে, এটা ওরকম লিখে রাখতে হবে কি, মনকে যখন সম্পূর্ণভাবে বুদ্ধি নিয়ন্ত্রিত করবে, তখন মনের মধ্যে সংকল্প বিকল্পাত্মক মানা হয়, ঠিক আছে? তো সংকল্প আর বিকল্প থাকবে না মনের মধ্যে, ওই একটাই, তখন ওইটা সংকল্প বিকল্প না, একটাই ওটা হয়ে যাচ্ছে প্রতিজ্ঞা। মানে একটাই থাকবে, নিশ্চয়। তো ওই নিশ্চয়টা কি হবে? নিশ্চয় দিয়ে আমাদের ব্যবহার যখন হবে, নিশ্চিত ধারণা হবে। নিশ্চিত ধারণা কিসে হবে? দুঃখের হবে। যারা চিকিৎসা করেন, তাদের সময় কিসে যায়? চিকিৎসা করতে যায়? এটা যদি কেউ ভাবে ভুল, চিকিৎসা করতে যায় না, তাদের রোগটা খুঁজতে যায় সময়। রোগটা পেয়ে গেলেই চিকিৎসা হয়ে গেল। তো ডায়াগনোসিসে বেশি সময় যায়, চিকিৎসাতে বেশি সময় যায় না। আর ওই যত কিছু করছে, সার্জারি টার্জারি, এগুলো সব ডায়াগনোসিসেরই অংশ। সার্জারিতে গিয়ে ওরা বলছে আমরা খুঁজে বার করেছি কিছু একটা, কিন্তু যখন কাটছে তখন ভিতরে দেখছে ওখানে শুধু একটা টিউমার না, আরো অনেক কিছু বসে আছে। তো ওইটা ডায়াগনোসিসে যায়। তো দুঃখর দুঃখের জ্ঞান, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর দুঃখের জ্ঞান যদি হয়ে যায়, তাহলে আমরা দুঃখকে জয় করব। তো নিশ্চিত ধারণা থাকবে মনের মধ্যে। সমস্যাটা মনকে নিয়ে, কেন মন হচ্ছে অজ্ঞানের স্থান। অজ্ঞানের প্রকাশটা কি? বিচার। বিচার কেন আসে? ইচ্ছার জন্য আছে। ইচ্ছা কোথায় থাকে? মনে থাকে। বাংলাতে আমরা বললাম মনে থাকবে তো, মানে আমাদের ভাষাতে আছে এটা, মনে থাকবে তো।
তোমার কেন মনে থাকবে? কেন তোমার কিছু একটা ইচ্ছাও জড়িয়ে আছে। তো ওই উদ্দেশ্য আমরা বলি, উদ্দেশ্য ও ইচ্ছার জন্য। তো যখন দুঃখের জ্ঞান হবে, দুঃখ থাকবে না। তখন বুদ্ধি, তার মানে আমার ধি। আমি আবার বলছি ব্যাকরণের দৃষ্টি দিয়ে এরকম হবে না। মানে ধি আর ওই শব্দ আর বুদ্ধির সেরকম সম্পর্ক আমরা পাবো না। কিন্তু এই সম্পর্ক রয়েছে। এবারে মজা দেখুন। বুদ্ধিটা আমি বললাম, আরো বিশদভাবে পরের বার বলবো। কিন্তু এখানে যে ক্রম বললাম না, কি লেখা আছে? বুদ্ধিহি জ্ঞানম অসম্মোহয়। দারুণ। বুদ্ধি এলে জ্ঞান আসবে, জ্ঞান এলে মোহটা যাবে। ক্রম। হুম। বুদ্ধির জন্য জ্ঞান আসবে। কিসের জ্ঞান? প্রকৃত স্থিতির জ্ঞান, যথার্থের জ্ঞান। জ্ঞানটা দুরকম হয়। একটা ইন্দ্রিয় জ্ঞান, মানে যা আপনি দেখছেন। আচ্ছা, যা আপনি দেখছেন সেটা কি যথার্থ? না। যা আপনি দেখছেন সেটা আপনি দেখছেন, সেটা মায়া। মানে এজন্য মায়ার মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেটা অনেক অনেক সময় সেটা ইন্দ্রজালের মতন মনে হবে। যেমন আমি এই উদাহরণটা খুব দিই। একটা ডিস্ক নিন, তার মধ্যে, এটা তো ফিজিক্সের উদাহরণ, ওর মধ্যে ওই যে রামধনু, রামধনুর সব রংটা ওটাতে লাগিয়ে দিন, আর ওটাকে ঘুরিয়ে দিলে কি রং দেখবেন? সাদা রং। সাদা রং ওই ডিস্কে নেই। তো এটা কি? আপনি বলবেন সাদা রং দেখলাম মহারাজ, আমি নিজের চোখে দেখলাম। বন্ধ করে দিন ডিস্কে, কোথায় সাদা রং? তো যা আপনি দেখছেন, যা অনুভব করছেন, সেইটা কিন্তু প্রকৃত জিনিস নয়, প্রকৃত যথার্থ নয়। তো যথার্থটা কি করে জানবেন? এটা হচ্ছে কথা। তো জ্ঞানটা, ইন্দ্রিয় জ্ঞানটাকে জ্ঞান বলা যাবে না। আবার ঠাকুরের কাছে এলে ঠাকুর বলছেন অনেকের জ্ঞান অজ্ঞান। অনেকের জ্ঞান অজ্ঞান, অনেকের জ্ঞান অজ্ঞান, একের জ্ঞান জ্ঞান। তাহলে ইন্দ্রিয় দিয়ে তো আমি একের জ্ঞান পেতে পারবো না। কেন পেতে পারবো না? যুক্তি বলছে অনেক ইন্দ্রিয় তো, প্রথমত ইন্দ্রিয়ই তো অনেক। জ্ঞানেন্দ্রিয় ৫, কর্মেন্দ্রিয় ৫। সেটা দিয়ে আমি কি করে একের জ্ঞান পাবো? পাবো না। তো এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সেই পরম তত্ত্বের জ্ঞান। অর্থাৎ অন্যভাবে দেখলে দুঃখের জ্ঞান। কেন দুঃখের জ্ঞান? যখন আমি জানবো যে পরম তত্ত্ব আছে, পরম তত্ত্বের ভিন্ন যেগুলো, সেগুলো তারও জ্ঞান হবে, তারও জ্ঞান হবে। ওইটার যখন জ্ঞান হবে, তখন আমি জানবো এটা তো দুঃখ দিচ্ছে। তো এই বুদ্ধির জন্য জ্ঞান হবে, আর জ্ঞান জন্য মোহটা চলে যাবে। অসম্মোহ, সম্যক রূপে মোহ সম্মোহ, মানে সমস্ত জায়গায় শুধু মোহ রয়েছে। আর অসম্মোহ অর্থাৎ কোনো মোহই থাকবে না, মানে ইচ্ছেই থাকবে না। অদ্ভুত অবস্থায়, জানেন, ঘুমোচ্ছেন, কোনো স্বপ্ন দেখছেন, জানেন স্বপ্ন দেখছেন। আপনি ভাবুন, আপনি ঘুমের মধ্যেও বুঝতে পারছেন যে আমি স্বপ্ন দেখছি, আর আপনি জানেন আমি অহম ব্রহ্মাস্মি। অদ্ভুত অবস্থা, মুখে মানে ওটা বলা যাবে না যে এই স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো শরীর নই, এটা তো আমি দেখছি। আচ্ছা, আমি কথা বলছি, কিন্তু আমি তো শরীর নই। আমি খাচ্ছি, আমি শরীর নই। এই জন্য তো শরীরে কাজ করবে, কিন্তু ওখানে সম্যক রূপে মোহ থাকবে না, সম্পূর্ণভাবে মোহ থাকবে না। সব সময় ওই কানেকশনটা রয়েছে। যেমন বলছে না, ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন সবসময় কানেক্টেড, অলওয়েজ উই আর কানেক্টেড। কিন্তু আমরা ভুল কানেক্টেড। আমরা ওই জগতের সঙ্গে কানেক্টেড। ইন্টারনেট, নেট বলে দিচ্ছে, জাল, মায়ার জাল, ওর সঙ্গে কানেক্টেড। কিন্তু আমাদের কোথায় কানেক্ট হওয়া উচিত ছিল? আমার নিজের স্বরূপের সঙ্গে যুক্ত হওয়া উচিত ছিল। আমি সেটা না করে আমি অন্য কোথাও কানেক্ট হয়ে গেছি। তো এখানে এটাই বলছে যে আমার কি, বুদ্ধি হলে জ্ঞান হবে, জ্ঞান হলে সম্পূর্ণভাবে অজ্ঞানের নাশ হবে। এটা একটা ক্রম দেখলাম। তো বুদ্ধি মানে, আমি আগে বললাম না, বুদ্ধি মানে মনের
যে অধিপতি, মনের প্রভু, মনকে যে নিয়ন্ত্রিত করে। আচ্ছা, মনকে যদি নিয়ন্ত্রিত করা হয় তাহলে কি হবে? মনকে নিয়ন্ত্রিত করলে কি হবে? তখন মনের মধ্যে এই যে সংকল্প বিকল্প গুলো রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, সেটা ব্যবস্থিত হবে। ব্যবস্থিত হলে কি হবে? তখন একটা নিশ্চিত ধারণা হবে। কিসের সম্বন্ধে ধারণা? যথার্থের সম্বন্ধে ধারণা, পরম তত্ত্বের সম্বন্ধে ধারণা। আমি কে? ঠাকুর বলছেন, তুমি কে, আমি কে, আমাদের মধ্যে কি সম্পর্ক, এটা জানলে সব হয়ে গেল। তো পরম তত্ত্ব কি, আমি কে, এটার ধারণা হবে। নিশ্চিত ধারণা হলে দুঃখের ধারণা হবে। দুঃখ কি জানা যাবে। দুঃখ কি জানা গেলে দুঃখ হবে না। দুঃখ কি জানা গেলে দুঃখ হবে না। আর দুঃখ যদি না হয় তাহলে আমার আধ্যাত্মিক বুদ্ধি। কি আধ্যাত্মিক বুদ্ধি? আমি ভগবানের সন্তান। দেখুন, আমাদের না সাধারণভাবে আমাদের কর্ম করার ইচ্ছা থাকে। কেন? ইচ্ছা যেহেতু আছে, কর্ম করার ইচ্ছা থাকে। আর ইচ্ছা আছে। তো বলে, মহারাজ সবাই তো ওরকম খাটে না, আমরা তো দেখি অনেকে করে। হ্যাঁ, কিন্তু ঠিক বলছেন, হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে ইচ্ছা আছে, শুধু ওরা খাটতে চায় না, ওটা আলাদা জিনিস। ওদের মধ্যে তমোগুণের প্রাবল্যের জন্য, তমোগুণ বেশি থাকার জন্য তারা খাটতে চায় না। ইচ্ছা ওদের মধ্যে ঠিকই আছে। তো ইচ্ছা থাকার জন্য আমরা কাজ করি, ইচ্ছা থাকার জন্য কাজ করি, আর কাজের জন্য আরো ইচ্ছা আসে। তো এটা একটা অনন্ত চক্রান্ত, এর মধ্যে আমরা ফেসে যাই। কিন্তু যখন দুঃখকে আমরা বুঝতে পারি তখন ইচ্ছা থাকে না। মা বলছে না, নির্বাসনেই মুক্তি। তো দুঃখকে বুঝতে পারলে ইচ্ছা থাকে না। ইচ্ছা না থাকলে আমাদের কাজ করার ইচ্ছা থাকে না। ইচ্ছা না থাকলে আমরা কাজ করি না। তাহলে কি হচ্ছে? কর্মফলের প্রভাবে চলে যাচ্ছে। আমাদের কি কাজ করতে হয়? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি নিজের প্রকৃত স্বরূপটাকে জানেন তাহলে কাজ করতে হবে না। আর আপনার কি কাজ করতে হয়? এই লাটু মহারাজের স্মৃতিকথা, এটা অবশ্যই পড়বেন। এটা দারুণ বই। হ্যাঁ, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের লেখা লাটু মহারাজের স্মৃতিকথা, স্বামী অদ্ভুতানন্দজির স্মৃতিকথা। ওটা ইংরেজিতে অনুবাদ হয়েছে। দারুণ বই। কেন দারুণ বই? এই বইয়ের একটা বৈশিষ্ট্য রয়েছে। স্বামী বিবেকানন্দ, আমাদের স্বামীজির শেষ দিনের বর্ণনা আর কোনো বইতে পাওয়া যায় না। স্বামীজি যে বেঁচে ছিলেন, তো ওনার শেষ দিন 2রা জুলাই 1902, তার বর্ণনা আর কোনো বইতে পাওয়া যাবে না। পুরো দিনের বর্ণনা বিশদভাবে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, যিনি চাক্ষুষ দেখেছিলেন, তিনি লিখেছেন। আর ওইটাতে লাটু মহারাজের জীবনী এবং উপদেশ আছে। আর ওই বইতে লাটু মহারাজ বলতেন, কাজ করতে হবে, কাজ করতে হবে, এরকম মহারাজ বলছেন। খুব ভালো লাগে আমার ওটা পড়তে। তো ওটা কাজ করতে হবে মানে ঠাকুর, মানে লাটু মহারাজ এটা বলছেন না যে অনেক বিল্ডিং বানাও, অনেক কিছু কাজ করো, ওখানে গিয়ে অফিসে লেগে থাকো সারা রাত দিন, ওইটা বলছেন না। কাজ মানে বলছেন জব ধ্যান করতে হবে। ওই জব ধ্যানকে উনি ওখানে কাজ বলে বলছেন। তো যখন আমাদের ইচ্ছা থাকবে না কাজ, তখন আমরা কাজ করব না। তখন আমরা কি করব? শুধু নিজের স্বরূপ বা ভগবানের স্বরূপ, নিজের স্বরূপ বলতে ওই যে সেলফিতে যে আমরা দেখি সেই স্বরূপ নয়, অবশ্যই সেটা নয়। আমাদের যে প্রকৃত স্বরূপ আত্মা, সেটাতেই আমরা ওইরকম মগ্ন হয়ে থাকবো। বা ভগবানের আছে গানটা না, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাহরে। তো ওই ভগবানের শ্রীচরণে মগ্ন হয়ে থাকবো, ভগবানের স্বরূপে মগ্ন হয়ে থাকবো, আর কিছু করতে হবে না। যতদিন সেটা হচ্ছে ততদিন আমাদের কাজ করতে হবে। কি কাজ? আমাদের জব ধ্যান করতে হবে, আধ্যাত্মিক সাধন করতে হবে। যেমন লাটু মহারাজ বলেন, কাজ করতে হয়, কর্ম করতে হয়, কাজ করতে হয়। এই কথাটা লাটু মহারাজ বলছেন। তো এখানে বুদ্ধির আমরা একটু দেখলাম। পরের বারে আমরা আরো বিশদভাবে বুদ্ধি, আর এই যে ভগবত গীতার তো অনেকে ব্যাখ্যা করেছেন। স্বামীজি বলেছেন যে প্রথমে শাব্দিক অর্থ, মানে যে অক্ষরার্থ, সেটা তুমি পড়বে, আর তারপরে ব্যাখ্যাগুলো দেখবে। তো ওই জন্য স্বামীজিরই শিষ্য, যিনি
প্রবুদ্ধ ভারতের প্রথম সন্ন্যাসী সম্পাদক ছিলেন, আর দ্বিতীয় সম্পাদক আর প্রথম সন্ন্যাসী সম্পাদক ওই রাজা মাইয়ার ছিলেন প্রথম সম্পাদক। তো রাজা মাইয়ার মারা গেলেন খুব কম বয়সে। তো স্বরূপানন্দজি মহারাজ তিনি প্রথম সন্ন্যাসী সম্পাদক হলেন। তো তিনি নিজের গুরুদেবের কথা অনুযায়ী ভগবত গীতার অনুবাদ করলেন। তো সেটা হচ্ছে ভগবত গীতা নাম, ইংরেজিতে অনুবাদ, শুধু অক্ষরার্থ আছে ওটা। তো এটা দ্বৈতাশ্রম থেকে প্রকাশিত, আপনারা অবশ্যই পড়বেন, ওটা এক একটা শব্দের অনুবাদ আছে। আচ্ছা, কিন্তু এই শ্লোক বা এই দুটো শ্লোক ৪ আর ৫ নম্বর শ্লোক দশম অধ্যায়ের, এটাতে যেহেতু অনেক কথাগুলো আছে, যে কথাগুলো আমরা অনেকবার শুনি, বুদ্ধি যেমন আমরা তো সবসময় ব্যবহারও করি, তার গভীর এবং দার্শনিক এবং আধ্যাত্মিক অর্থ কি সেটা জানার জন্য আমরা ভগৎপাদ শঙ্করাচার্যের ব্যাখ্যা, তারপরে মধুসূদন সরস্বতীর ব্যাখ্যা। মধুসূদন সরস্বতী ছিলেন একজন অদ্বৈত সাধক এবং বিশাল পণ্ডিত আচার্য, কিন্তু উনি অনেক ভক্তি মূলক ব্যাখ্যাও করেছেন। তারপরে ওরকম নীলকণ্ঠ, ওনার ব্যাখ্যা, এরকম অনেক ব্যাখ্যা আমরা দেখব। এই বুদ্ধি, এই কথার আরো বিশ্লেষণ, বিশদ ব্যাখ্যা, এটা কি কি মানে হতে পারে, একটু ব্যাকরণও দেখব। আমি খুব কষ্ট দেব না, ব্যাকরণ চচ্চড়ি আমরা বলি, ওইটা করব না, কিন্তু ওটার মানেটা দেখার জন্য, শব্দের অর্থ দেখার জন্য। তারপরে ওই বুদ্ধির পরে হচ্ছে জ্ঞান, জ্ঞান কিরকম হয়, কত রকম জ্ঞান হয়। তো এই যে ৪টে লাইন একটু চলবে কিছুদিন, আমি এটার জন্যই বলছি। এগুলো আমরা ভালো করে দেখলে তখন আমরা বুঝবো, যেটাকে আমরা খারাপ বলি জগতে সেটাও ভগবান। যার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, মাই গড দি ইগনোরেন্ট, যে মূর্খ, যে অজ্ঞানী, সে আমার ভগবান। এটা তো গীতা থেকে নেওয়া না। জ্ঞান আর অজ্ঞান সেটা তো ভগবান। তাই যদি হয় তাহলে আমার মূর্খ আমার ভগবান, যাকেই দেখছি আমার ভগবান। সাপ ভগবান, হ্যাঁ, বিড়াল ভগবান, টিকটিকি ভগবান। তো আমি বারবার এটা বলি এই কারণে, আমরা নিজের আদলে, নিজের আদলে ভালো করে মেকআপ টেকআপ দিয়ে একজন দেব দেবীকে আমরা সাজিয়ে তার পুজো করি, কিন্তু এই সৃষ্টিতে যাই আছে তো সবই তো ভগবান। যার জন্য স্বামীজি বলছেন যে কালী পুজো, কালী পুজো, কালীর উপাসনার খুব তাৎপর্য রয়েছে। ১৯০০-তে স্বামীজি ওয়ার্ল্ড রিলিজনস মানে একটা কংগ্রেস হয়েছিল প্যারিসে, তখন গেছিলেন। তখন একটা বাড়িতে বসে কফি খাচ্ছিলেন, তো তখন আড্ডা মারছে, সিস্টার নিবেদিতা আছে, আরো অনেকে আছে। তখন উনি ওখানে মজা করে বলেছিলেন, আজকে আমাদের কি দরকার, কালি আর চাটনি। এটা বলছে, কালি আর চাটনি। তো এই যে কালির যে তত্ত্ব, আমি দেখি কোথাও, আমি খুব কম মন্দিরে দেখেছি, দক্ষিণেশ্বর কালীও সেরকম পুজো হয় না। কালীর যে আহ প্রকৃত স্বরূপ, মানে কালীর যে রূপ, সেটাতে পুজো হয় না। কালীকে আমরা কাপড় দিয়ে আর ফুল দিয়ে, মালা দিয়ে, আভূষণ দিয়ে ডেকে আনি। কিন্তু বিভূষণা, সে বিভূষণা তো বিভূষণা থাকে না। আর এত মানে আমরা ডেকে টুকে মেকআপ করি। তো আমাদের আদলে প্রকৃতিকে আমরা দেখি, যেটা আমি দেখতে ভালোবাসি, ওই জন্য দুঃখের সাগরে আরো ডুবে ডুবে যায়। এটা খুব, তো আমাদের যথার্থ কি সেটা দেখতে হবে। যথ অর্থ মানে যথার্থ মানে অর্থ, কিন্তু যেটা আছে প্রকৃত অর্থ। তো এই বুদ্ধিটা আজকে আমরা এইটুকু দেখলাম, তারপরে আমরা আরো বিশদভাবে দেখব। সেরকম জ্ঞান, সেরকম অসম্মোহ, সেরকম ক্ষমা, সত্যম, দম, সমা, আর ব্যবহারিক জগতে এটার কি করে তার প্রকাশ পাবো এটাও দেখব। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।